আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ব্লগে স্বাগতম। আজকে চলে আসছি বগুড়া বাণিজ্য মেলায়। বগুড়াতে আবারও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং খুবই জাঁকজমকপূর্ণভাবে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবং এখন আমরা আছি মেলার মূল ফটকে, একদম মেন গেটে মেলাতে ঢুকবো। মেলাটি অনুষ্ঠিত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হসপিটাল গেটের অপোজিটে। তো এখন মেলার মূল গেটে আছি। এখানে মেলায় প্রবেশের মূল্য মাত্র 20 টাকা। 20 টাকাতে টিকিট করে মেলায় ঢোকা যাবে। তো আমি টিকিট করলাম, মেলায় ঢুকতেছি, মেলায় ঢুকে পড়েছি এবং গেটের সামনে থেকেই একটু পুরো মেলার ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। মেলায় বিশাল বড় একটা টাওয়ার দেওয়া হয়েছে মাঝখানে এবং লাইটিং এর তো কোনো অভাব নেই। অনেক অনেক লাইটিং করা হয়েছে মেলায় এবং খুবই সুন্দর এবং পরিপাটি একটা আয়োজন পুরো মেলাতে। তো বিভিন্ন ধরনের স্টল বসছে মেলাতে, বিভিন্ন রকমের শিল্পরা তাদের পণ্য নিয়ে চলে আসছে মেলাতে বিক্রির জন্য এবং দর্শনার্থীও মোটামুটি অনেক আছে মেলায়। অনেকেই দেখতে আসছে, অনেকেই কিছু কিনতে আসছে এরকম। তো মেলাটি দীর্ঘ 1 মাস ব্যাপী হতে থাকবে। যারা এখনো বাণিজ্য মেলায় আসেন নাই বা আসবেন চিন্তা করতেছেন, অবশ্যই চলে আসবেন। খুবই সুন্দরভাবে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। তো মেলার একটি দোকানে ঢুকে পড়েছি, যেখানে অনেক 150 টাকা থেকে শুরু করে 150 প্লাস পর্যন্ত পণ্য পাওয়া যায় এই দোকানটিতে। তো বিভিন্ন রকমের পণ্যই আছে এখানে, বিভিন্ন ধরনের আসবাবপত্র থেকে শুরু করে দেয়াল ঘড়ি, বিভিন্ন ধরনের প্রোডাক্টই পাওয়া যায়। পানির পট, কফি মগ, বিভিন্ন কিছু। তো সেগুলোই একটু দেখানোর চেষ্টা করতেছি। এগুলো এখানে যে দেখতে পাচ্ছেন সব হচ্ছে পানির পট আছে, গ্লাস আছে, কফি মগ আছে এবং এদিকে শোপিস হিসেবে অনেক ধরনের ফুল আছে আর কি, বিভিন্ন ধরনের ফুল যেগুলো কাগজের ফুল। তো এই স্টলটি মোটামুটি ঘুরে দেখালাম এবং এখানে অনেক আসবাবপত্র আছে যেগুলা ঘরের কাজে লাগে, রান্নাবান্নার কাজে ব্যবহৃত হয়। তো যাই হোক, এবার বাইরে যাচ্ছি, বাইরের অংশটা একটু দেখাই, সব জায়গায় ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এবং মেলার গেট দিয়ে ঢুকে সামনে একটা বিশাল বড় পানির ফোয়ারা আয়োজন মানে ব্যবস্থা করা হয়েছে। দেখতে যা অনেক সুন্দর লাগাচ্ছে, মেলার সৌন্দর্যটাকে আরো ফুটিয়ে তুলছে এই পানির ফোয়ারাটা। এখানে চতুর্দিক থেকেই পানি ওপর দিকে উঠে আবার নিচে পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। অনেক ঝর্ণা লাগানো হয়েছে এখানে। তো খুবই ভালো লাগে। মেলার প্রথম ফটকে গেট দিয়ে ঢুকেই খুবই আকর্ষণীয়ভাবে একদম ফুটিয়ে তোলা হয়েছে। তো পুরো মেলায় একদম লাইটিং করা। রাত্রেবেলা আসলে মেলার সৌন্দর্যটা আরো অন্যরকম লাগে। তো এখানে অনেক রাইডও আছে, বাচ্চাদের বিনোদনের জন্য অনেক রাইড বসানো হয়েছে মেলার মাঝখানে। বিভিন্ন রাইডেই বাচ্চারা চড়তে পারে, তেমনি একটি রাইড দেখালাম। এবং এখানে সব ধরনের পণ্যই আছে, মেয়েদের পণ্যই, মেয়েদের সাজসজ্জার জন্য অনেক ধরনের জিনিসপত্রই আছে, পণ্য আর কি, অর্নামেন্টসের জিনিসপত্র, যেগুলো অর্নামেন্টস না আর কি, সিটি গোল্ড, যাই হোক অনেক প্রোডাক্ট আছে মেয়েদের, বিভিন্ন ধরনের মেয়েদের সাজসজ্জার জন্য কাজে লাগে, সাজসজ্জার জিনিসপত্র মেয়েদের। এদিকে দেখতে পারতেছেন এটা হচ্ছে একটি দোলনা, নৌকার দোলনা, নৌকা দিয়ে এখন একটা দোলনা বানানো হয়েছে এবং এটা যে এত পরিমাণ লাইটিং করা হয়েছে দেখলে আর কি বুঝতে পারবেন। এবং এই যে দেখতেছেন এটা কত ভাবে লাইটিং করা হয়েছে। এই দোলনাতে কে কে উঠছেন জানি না, এটাতে চড়তে খুব ভালোই লাগে। এটা নৌকা, একদম নৌকা দিয়ে একটা দোলনা তৈরি করা হয়েছে। তারপরে এদিকে আছে পিঠা হাউস, বাংলার ঐতিহ্যবাহী পিঠা, বিভিন্ন ধরনের পিঠাই আছে এই হাউজে। অনেক ফুড আইটেমের দোকানও বসছে এই মেলায়, ফুচকা থেকে শুরু করে অনেক ধরনের খাবার দাবারের দোকান আছে। তার মধ্যে এই পিঠা হাউজও আছে। এটা হচ্ছে বাংলার পিঠা।
অনেক ধরনের পিঠা, তেল পিঠা, ভাপা পিঠা, কুশলি পিঠা, অনেক পিঠা, গ্রাম বাংলার পিঠা হাউস এটা নাম দেওয়া হয়েছে। আর এদিকে আছে মিক্স ফ্রুট রোলার আইসক্রিম। এখানে বিভিন্ন ফ্লেভার দিয়ে আপনি আইসক্রিম বানায় নিতে পারবেন, নিয়ে খেতে পারবেন। সাথে সাথেই পেঁপে আছে, ড্রাগন ফল আছে, বিভিন্ন ধরনের ফ্লেভারে আপনি আইসক্রিম বানায় নিয়ে খেতে পারবেন। তারপরে এদিকে মাঠের এই কর্নার দিকে আছে আরেকটি রাইড বাচ্চাদের বিনোদনের জন্য। ওইখানে কয়েকটা বাচ্চা অবশ্য উঠে খেলাধুলাও করতেছে। খুবই বাচ্চাদের বেশ কিছু রাইড আছে এই মেলাতে। এদিকে আরেকটি রাইড আছে, এটা হচ্ছে স্পিড বোট। পানি দিয়ে স্পিড বোট বানানো হয়েছে এবং তার মধ্যে বাচ্চা স্পিড বোট চালাতে পারবে বাচ্চারা। তো এই রাইডগুলো বাচ্চারা শেয়ার করলে তারা খুবই আনন্দিত হবে। অবশ্যই বাচ্চাদের নিয়ে আসবেন মেলায় ঘুরতে, তারা খুব আনন্দ পাবে। তো মেলার আরো কিছু রাইড বসতেছে, আরো কিছু দোকানের কার্যক্রম চলতেছে। এটা আসলে সবেমাত্র শুরু হয়েছে। তো মেলাটি প্রায় 1 মাস ব্যাপী থাকবে এবং আরো দীর্ঘ সময়ও থাকতে পারে। এটা দর্শনার্থীর উপর নির্ভর করতেছে, তাদের উপস্থিতির উপরে নির্ভর করতেছে। তো সবকিছুই মোটামুটি দেখানোর ট্রাই করলাম। এখানে আরেকটি দোকান বসছে যেটাতে আপনার ঐতিহ্যবাহী অনেক জিনিসপত্রই দেখা যাবে, যেমন এটা বাংলার একতারা দোতারা যেটাই বলেন। এটা একটু টোকা দেওয়ারও চেষ্টা করলাম আমি। তো যাই হোক, ভিতরে আরও অনেক জিনিসপত্র আছে, অনেক শোপিস আছে। আপনার ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের শোপিস এখানে আছে এবং অনেক লাইটিং আছে যেগুলো আপনি ঘরে সাজায় রাখতে পারেন। এবং ঐতিহ্যবাহী অনেক জিনিসপত্রই আছে যেগুলা এখনকার দিনের অনেক জেনারেশন এগুলো চিনবেই নাই। এখনকার দিনের জেনারেশন এগুলোর সাথে কোনোভাবে পরিচিতই নেই বা এগুলো কখনো তারা দেখেইনি। এই যে এখানে পায়ে চালানো রিক্সা আছে, অনেক কাঠ দিয়ে বানানো, বেত দিয়ে বানানো, বাবুই পাখির বাসা, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এখানে যেগুলা খুবই ঐতিহ্যবাহী। এগুলো নিয়ে আপনারা ঘরে শোপিস হিসেবে সাজায় রাখতে পারেন, তাতে ঘরের সৌন্দর্য বাড়াবে। তো এই দোকানে অনেক 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 কালেকশন আছে অনেক। তো এখানে আরেকটি রাইড আছে, রাইডটা দেখানোর চেষ্টা করতেছি। এটা একটা বড় ড্রাগনের মতো করা হয়েছে এবং এটাতে চড়ে বাচ্চারা ঘোরাঘুরি করতে পারে এবং বড় মানুষও চড়তে পারে। এখানে আছে দোলনা, ঘূর্ণি দোলনা, যেটাতে বড়রাও উঠতে পারেন। বড়দের জন্য এটা ওইভাবে তৈরি করা, বড় ছোট সবাই